সৎ চরিত্র সম্পর্কে আলোচনা আল্লাহ তাআলা আমাদের উভয়কে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন, ঘোষণা করেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলেছেন, মহান চরিত্রের অধিকারী। যারা বলুন না সুবহানাল্লাহ। তার চরিত্রটা ছিল এত সুন্দর, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুমহান চরিত্রের অধিকারী বলে ঘোষণা দিয়েছেন। আমরা সকলেই সেই নবীর উম্মত, ঠিক না বেঠিক? আমরা সেই নবীর উম্মত। আমাদের চরিত্র হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো। এজন্য আমরা দুনিয়াতে যেভাবে চলাফেরা করি, যেভাবে উঠা বসা করি, যেভাবে লেনদেন করি, যেভাবে কথাবার্তা বলি, সবটুকু বিষয়ে চিন্তা করতে হবে আমার কথার মধ্যে, আমার আমলের মধ্যে এবং আমার উঠা বসার মধ্যে, আমার লেনদেনের মধ্যে, আমার ব্যবহারের মধ্যে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ থাকে। যারা বলুন না আলহামদুলিল্লাহ। দেখবেন যখন আপনি এই দুনিয়াতে বসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সত্য কথা বলবেন, হালাল খাবেন, আমানতের খেয়ানত করবেন না, ওয়াদা ভঙ্গ করবেন না, সঠিকভাবে যখন এই কাজগুলো আপনার আমার চালু হবে বা ঠিক থাকবে, তখন দেখবেন আস্তে আস্তে ধীরে ধীরে আপনার সম্মানটা, আপনার মর্যাদাটা, আপনার ইজ্জত সমাজের মধ্যে দিন দিন বেড়ে যাবে। বলুন না আলহামদুলিল্লাহ। ঠিক না বেটি? বলুন। একজন মানুষের সাথে লেনদেনের ব্যাপারে যদি ঠিক থাকে, দেখবেন অন্য অপরজন একজন ব্যক্তি এসে যদি জিজ্ঞাসা করে আব্দুর রহিম লেনদেনের ব্যাপারে কিরকম, জিজ্ঞাসা করবে পাড়া প্রতিবেশীর কাছে, আত্মীয় স্বজনের কাছে, নিকট বন্ধু বান্ধবের কাছে। যখন ওই বন্ধু বান্ধব তার ব্যাপারে বলবে না যথেষ্ট লোকটা ভালো, কথা বললে সঠিক বলে, যা বলে তাই করে, দেখবেন যে সমাজে তার মর্যাদাটা ধীরে ধীরে আরো বেড়ে যায়। ঠিক না বেটি? আর যখন ওয়াদা ভঙ্গ করে, কথা ঠিকভাবে রাখতে পারে না, যা বলে তা উলট পালট হয়ে যায়, এদিক সেদিক হয়ে যায়, তখন দেখবেন ধীরে ধীরে মানুষ তার ব্যাপারে বলবে লোকটাকে উপরে যাহা দেন ভিতরে কিন্তু তা নাই। ঠিক না বেঠিক?
সমস্যায় পড়েছে, তার সমস্যাটা সুন্দরভাবে সমাধান করার জন্য যে কাজটা করা প্রয়োজন সেই কাজটা করে দেব। এতে আপনাকে আমাকে পাড়া প্রতিবেশীর কাছে, নিকট আত্মীয়ের কাছে, বন্ধু বান্ধবের কাছে বলা লাগবে না যে অমুকের আজকে বড় একটা বিপদ আমি উদ্ধার করে দিয়েছি। কিন্তু আপনি আপনার মাধ্যমে ওই ব্যক্তিটার উপকার হয়েছে, এই উপকার আপনি করতে পারেননি যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনার উপরে রহমত না করেন। ঠিক না বেঠিক বলুন? এজন্য যে কাজটুকু করব সেই কাজটুকুর মধ্যে আমার চিন্তা থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এতটুকু যোগ্যতা করে আপনার কাছে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা আমি যতটুকু কাজ করলাম এর উপরে আল্লাহ যেন সন্তুষ্ট থাকেন, আপনি যেন খুশি থাকেন, দোয়া করুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চরিত্রের ব্যাপারে, এই সৎ চরিত্রের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এত মর্যাদা এবং সম্মান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া রাফা'না লাকা যিকরা। হে বন্ধু আমার, আপনার সম্মান, আপনার ইজ্জত এত বড় আমি বানিয়ে দিলাম, এত ঊর্ধ্বে আমি নিয়ে নিলাম, যার উপরে পৃথিবীর কোন মানুষের সম্মান হয় না। আপনার শান, শওকত, ইজ্জত আমি আল্লাহ তাআলা আসমান পর্যন্ত বলন্দ করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। এজন্য মানুষ ভালো কাজ করতে করতে ভালো জায়গায় গিয়ে অবস্থান নেয়। সৎ চরিত্র, এই চরিত্রটা শুধুমাত্র এক প্রকার নয়, বিভিন্ন রকমের আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ চরিত্রের উপরে চলার মতো তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চরিত্র সম্পর্কে বলতে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে আল্লাহ নবী বলেন, আমার উম্মত যদি দুইটা জিনিসের জিম্মাদার নিতে পারে, দুইটা বিষয়ের উপরে যদি আমল করতে পারে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওই উম্মতের জান্নাতে যাওয়ার জিম্মাদারি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম